ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার জন্য রাজনীতি করত, অনেক আগেই ক্ষমতায় যেতে পারত। এটা মিথ্যা কথা। অনেক আগেই অনেক প্রস্তাব আসছে, ভিতরে এক বাইরে আরেক, তার নাম কিন্তু কেন যাই নাই? ইসলাম হুকুমাত কায়েম করার জন্য। এটা মিথ্যা কথা। সে হলো খাঁটি মুনাফিক। এইটারে উর্দুতে বলতে হয় উলামায়ে চাটুরে। উলামায়ে চাটুরে, যেই দল ক্ষমতায় থাকে ওই দলের দালালি করে। এই রকম আলেম হচ্ছে মুনাফিক, ইসলামের শত্রু, জাতির শত্রু, দেশের শত্রু, গাদ্দার। আর মনে রাখতে হবে, বঙ্গবন্ধু দেশ এদেশ ছিল না, এরা ছিল অনেক দূরের। এদেশে আসছে কেন? ইরাক থেকে কেন আসছে? তার ইতিহাস জানতে হবে। বঙ্গবন্ধুর পরিবার ইরাকের, বিদেশি, অনেক আগে এখানে আসছে ধর্ম প্রচার করার জন্য। তারা জাতিগতভাবে ধার্মিক, তার বাবা ধার্মিক, তার দাদা ধার্মিক, তার সমস্ত গোষ্ঠী ধার্মিক। ভিতরে এক বাইরে আরেক, তার নাম। কিন্তু ইসলামিক দল যদি 14 গুন্ডা থাকে, আর আমরা প্রকাশ্যে স্পষ্ট দেখতে পাচ্ছি যে ইসলামিক দলেরা আজকে সব হচ্ছে গণতন্ত্র পূজারী, এক একজন এক এক রকম ধান্দা ধরেছে, এক একজন এক এক রকম ঠান্ডা ধরেছে। আমরা দেখতে পাচ্ছি এখন স্পষ্ট যে এখন আপনি বলবেন যে ভোট দিলে আপনি জান্নাতে যাবেন, আর ইসলামিক দলের বিপক্ষে ভোট দিলে আপনি জাহান্নামে যাবেন। এটা আপনি বলতে পারেন? আওয়ামী লীগও গণতন্ত্র মানে, জাতীয় পার্টিও গণতন্ত্র মানে, এই বিএনপিও গণতন্ত্র মানে, জামাতও গণতন্ত্র মানে, চরমোনাইও গণতন্ত্র মানে। গণতন্ত্র তো সবাই মানছে, সত্য গণতন্ত্রের মাধ্যমে আমরা ক্ষমতা যেতে যাচ্ছি, তাই না? সবাই তো সমান, সবাই কি সমান? তাহলে আপনি ইসলাম ক্ষমতায় নিয়ে যেতে চাই এটা নয়, তাদের ক্ষমতা দরকার, এটা হচ্ছে মূল বিষয়। ওরা শুধু ইসলামকে ব্যবহার করছে, ওরা শুধু ইসলামকে কি করে? ব্যবহার করে যে আসুন আমরা কোরআন প্রতিষ্ঠা করতে চাই। যখন তাদের কাছে প্রশ্ন করা হয়, সাংবাদিক যখন প্রশ্ন করে যে আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে এই দেশের নারীদেরকে, মহিলাদেরকে কি বাধ্যতামূলক পর্দা করতে হবে? কই না, বাধ্যতামূলক করতে হবে না, যার যেমন খুশি সে তেমন মানবে। এটা কি ইসলাম? এটা কি ইসলাম? বহু বিষয় এরকম আছে, আপনাদের শুধু সতর্ক করার জন্য বলছি।